শুরুতেই যাওয়া যাক অমৃতসরে। বায়ু দূষণের জন্য এই শহরের রাস্তাঘাটে চলাচল অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে সাম্প্রতিককালে এই পরিস্থিতি উন্নয়নের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। শহরের রাস্তায় এখন ইলেকট্রিক যান চলাচলের উদ্যোগ নেওয়া হয়েছে। একটি স্কিমের সাহায্যে চালকদেরকে ডিজেলের পরিবর্তে বিদ্যুৎ চালিত অটোরিকশা ব্যবহার করায় উৎসাহ দেওয়া হয়েছে। কিন্তু ব্যবহারকারীদের জন্য সেটা কতটা সহজ, চলুন এই খোঁজ নিতে একবার যাওয়া যাক অমৃতসরের রাস্তায়। অটোরিকশা চালক সতনাম সিং এর জন্য নীল রং হলো পরিবর্তনের প্রতীক। তিনি পুরনো ডিজেল চালিত রিকশার কালো হলুদ রং থেকে মুক্তি পেয়েছেন। অমৃতসরে পুরনো অটোরিকশা বদলে ফেলার একটি প্রকল্পের অধীনে বৈদ্যুতিক অটোরিকশা নেয়ার প্রথম দিনকার চালকদের একজন তিনি। 3 বছর আগে তিনি তার পুরনো অটোরিকশাটি ছেড়ে দেন। सन 2000 से मैं ऑटो चला रहा हूँ, डीजल ऑटो। আমার 22 বছরের और পুরনো पिछले 22 साल से मैं डीजल ऑटो चला रहा हूँ। রক্ষণাবেক্ষণ और उसका डीजल खर्चा बहुत ज़्यादा था, उसकी मेंटेन पुरानी गाड़ी थी मेरे पास। কথা জানতে तो পেরে मुझे पता चला कि हमारे यहाँ राही स्कीम के तहत एक ई ऑटो हमें मिला। तो मुझे गाड़ी अच्छी लगी, ऑटो अच्छा लगा और मैं एजेंसी पहुँच गया। और वहाँ जाके मुझे पता चला कि इसके ऊपर सब्सिडी मिलती है और गाड़ी मुझे वरदान साबित हुई है जी। রাহি প্রকল্পের মাধ্যমে চালকদের নতুন ই রিকশার দামে 70% পর্যন্ত ছাড় দেওয়া হয়। তবে শর্ত ছিল তাদের পুরনো ডিজেল যানটি বদলাতে হবে। অমৃতসরে সরকারি পরিবহন ব্যবস্থা খুবই কম। বায়ু দূষণের দিক থেকেও এটি বিশ্বে প্রথম সারির একটি শহর। পরিবেশবিদদের মতে ব্যক্তিগত গাড়ি আর নিয়ন্ত্রণহীন ডিজেল চালিত বিপুল অটোরিকশা এই সমস্যাকে আরও বাড়িয়ে দিয়েছে। Transport alone accounts for about 1/4 of the problem, where the emission levels in the city are almost 3 times of the permissible national standards. সতনাম জানান, ই রিকশাকে তার গ্রাহকেরা ইতিবাচকভাবেই নিয়েছেন। তার স্বাস্থ্যের জন্য এই সিদ্ধান্ত ভালো হয়েছে। वो तो 1-2 घंटे के लिए पोल्यूशन में, तो मैं 10 से 12 घंटे में पोल्यूशन में रहता था। आप देखो बहुत खांसी जुकाम वैसी बीमारियां, छोटी-छोटी बीमारियां तो लगती रहती है। ये पोल्यूशन के कारण ही होता है सारा कुछ। देखिए जो ई ऑटो में सवारी एक बार बैठती है ना, तो वो क्या कि वो अच्छा फील समझती है। আরও বেশি নারী চালককে আকর্ষণ করতে বড় আকারের ভর্তুকির মাধ্যমে রাহি প্রকল্পটি সম্প্রসারিত করা হয়েছিল। সন্দীপ গিল তার অল্প বেতনের সাময়িক কাজ ছেড়ে দিয়েছেন। 90% সরকারি ভর্তুকির সুবাদে তিনি একটি নতুন ই রিকশা কিনেছেন। এটি তার জীবনে বড় প্রভাব ফেলেছে। 300 रुपए में मैंने बहुत स्ट्रगल किया। আমি 12 ঘন্টা কাজ করে মাত্র 300 টাকা পেতাম। দিহাড়ি 300 টাকায় ঘরের খরচ চালানো আর ছেলেকে নিয়ে চলা খুব কঠিন ছিল। यहाँ पे भी এখন আমার নিজের রিকশা আছে। फिर बेटे को भेजना। अगर मेरे पास ये है तो मैं फिर যাব। वो क्यों करूं मैं? काम क्यों ढूंढूं? রিকশা চালক হিসেবে সন্দীপ এখন আগের তুলনায় দ্বিগুণ টাকা আয় করেন। কিন্তু তার প্রথম 3 মাস আশাতীত রকম কঠিন ছিল। কার্যকরী চার্জিং পয়েন্ট না থাকায় তাকে প্রতি মাসে প্রায় 9000 টাকা খরচ করে রিকশা চার্জ করতে হয়েছে। ये 8500 আমার শেষ বিদ্যুতের বিল ছিল 8500। इसमें से मैंने जितने पास थे मेरे पास जो डेली बेस वाले होते हैं ना, डेली पैसे देते हैं, उनसे पैसे लेके मैंने ये बिजली का बिल पे किया। শহরে এমন অনুমোদিত ই রিকশা কেন্দ্রগুলোতে চার্জিং এর সমস্যার ব্যাপারে গ্রাহকেরা আগে থেকেই জানেন। मैं सीएनजी इस करके लेना গ্যাস চালিত বিকল্প বেছে নিয়েছি। শহরের যে কোনো জায়গায় এগুলি সহজে ভর্তি করা যায়। যেটা রোজ ਦਾ সফর है और আমাদের প্রতিদিন প্রায় 200 কিলোমিটার চলতে হয়। কাজের মাঝে চার্জ করা আমাদের পক্ষে সম্ভব নয়। इस करके सीएनजी लेना चाहिए। ডিলারশিপের ম্যানেজার জসবিন্দর সিং সমস্যার কথা মেনে নিয়েছেন। তিনি জানান তার সংস্থা এটি সমাধানের চেষ্টা করছে। जो चार्जिंग हो रहा है ना 3 से 3.5 घंटे लगती है एक सिंगल बार चार्ज होने में। अभी कंपनी वर्किंग कर रही है, कोई शॉर्ट चार्जिंग है जल्दी हो, कस्टमर की डिमांड होती है कि मैं जाऊँ 15-20 मिनट में मेरी गाड़ी चार्ज हो जाए, तो मैं सो दैट फिर सवारियाँ लेके जा सकूँ। इस पे वर्किंग चल रही है। অমৃতসরের রিকশা চালকেরা হাজার হাজার পর্যটকের চাহিদা মেটান। এই পর্যটকেরা দিনের বেলায় শহরের বাইরে নানা জায়গায় ভ্রমণ করতে চান। ভারত ও পাকিস্তানের ওয়াঘা সীমান্ত পর্যটন কেন্দ্র। প্রচুর পর্যটকের সমাগম থাকলেও এখানে কোনো চার্জিং স্টেশন নেই। অমৃতসরে সতনাম সিং তার বাড়িতে বিশেষ চার্জিং ব্যবস্থার মাধ্যমে গাড়ি চার্জ করেন। এতে 3-4 ঘন্টা সময় লাগে। সেই চার্জ দিয়ে প্রায় 120 কিলোমিটার যাওয়া যায়। অনেকের কাছে এই সময় অনেক বেশি এবং দূরত্ব যথেষ্ট নয়।
ডিজেল ইঞ্জিন ছাড়ার জন্য 4 বছর ধরে চালকদের চাপ দেওয়া হয়েছে, কিন্তু শহরের চার্জিং ব্যবস্থা এখনো প্রয়োজনীয় পর্যায়ে পৌঁছায়নি। हमारे यहाँ অমৃতসর জুড়ে शहर के এই अंदर ধরনের 8-10 जगह पे ব্যবস্থা ব্যবস্থা আমার আমার চোখে পড়েছে। अभी कनेक्टेड কিন্তু नहीं है, जब সেগুলো कनेक्टेड हो जाएंगे এখনই तो কার্যকর हमारे लिए নয়। सौखा हो जाएगा। চার্জিং ব্যবস্থা যত और भी सौखा हो তাড়াতাড়ি जाएगा, তৈরি अगर হবে, जल्दी हो जाएंगे আমাদের तो জন্য हमारे लिए ততই सोने पे ভালো सुहागे वाली बात हो जाएगी। সরকারি ভর্তুকি প্রকল্প 2025 সালের গোড়ায় শেষ হয়েছে। শহরের 40,000 অটোরিকশার মধ্যে মাত্র 1,200টিকে এর মাধ্যমে বৈদ্যুতিক করা সম্ভব হয়েছিল। নগর কর্তৃপক্ষ প্রকল্পটি পুনরায় চালু করতে জোর দিচ্ছে। সরকারি অনুমোদন পেলে তারা প্রয়োজনীয় বৈদ্যুতিক পরিকাঠামো উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছে। এটি সফল হলে অমৃতসরের বায়ুতে শ্বাস নেওয়া সহজ হবে, বাকি পাঞ্জাবের কাছেও শহরটি উদাহরণ হয়ে উঠবে।